শবে মিরাজ উপলক্ষে দেখতে পাচ্ছেন মসজিদে কীভাবে সাজসজ্জা করেছে এবং পাশাপাশি আজকের ব্লগে দেখতে পারবেন আমি কি কি করেছি এবং আজকে শবে মিরাজ উপলক্ষে বাসার মধ্যে মাম্মি কি কি রান্না করেছে এবং কি কি করলাম না করলাম সব কিছু দেখতেই পাচ্ছেন। ব্লগটি আজকে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ হচ্ছে শবে মিরাজ প্রত্যেকেই পালন করে, বলতে হচ্ছে প্রত্যেক মুসলমানই, এবং প্রত্যেক মুসলমানদের ঘরে কী কী হয় না হয় একটা ছোটোখাটো আমাদের ঘরেও করা হয়েছিল আয়োজন, প্রত্যেক ঘরেই তো করে। সো দেখতেই পারবেন আজকের ব্লগের মধ্যে কী কী করেছে না করেছে আর পারিবারিকভাবে কী কী হয় না হয় এসব আর কি, কারণ এসব মিলেই তো মজা হয়, ইন্টারেস্টিং হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করতে হবে, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কালিফোর্নিয়ার পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সো গাইস, সবাইকে শবে মিরাজের শুভেচ্ছা। আমি আজকে ব্লগ করা স্টার্টিং করছি, ঠিক এখন সন্ধ্যা 7টা বাজতেছে, এখন স্টার্টিং করলাম। কারণ হচ্ছে আমি সকাল ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। দেখেন আমি কথা সব বলতে পারতেছি না, আমার থেকে এখনও অসুখ। তারপরে আমি ভাবতেছি না, আজকে শবে মিরাজ উপলক্ষে আজকে তো ব্লগটা তো অবশ্যই করা দরকার, যে মানে হচ্ছে বিভিন্ন জিনিস, যেমন আজকে বিভিন্ন সব কিছু বিভিন্ন আইটেম আয়োজন করা হয়েছে, রান্না করা হয়েছে এবং মসজিদে যাব। সো সব কিছু আপনাদেরকে তো আমার অবশ্যই শেয়ার করা উচিত। সো তাই ভাবলাম আজকে ব্লগিং শুরু করে দিই। সো করে ফেললাম, দেখতেই পাচ্ছেন, ভুল টুটি হলে বুঝবেন। সো সরি আগে থেকে বলে দিচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে এতদিন ব্লগিং করতে পারিনি, সময় পাই নাই, আর বলছি অসুস্থ ছিলাম, যার কারণে সো আজকে থেকে তো কন্টিনিউ করলাম। দেখি কালকে একটা প্রোগ্রামে যাওয়ার কথা, যদি যাই সেটা আপনারা দেখবেন। সো আজকে মামি বিভিন্ন জিনিস রান্না করে ফেলছে, আমি এখন 7টা বাজে আসছি, কারণ 6টা থেকে করে ফেলছে সব কিছু, পাশাপাশি হালুয়াও রান্না করছে বলতেছে। সো কী কী রান্না করছে, কী কী করে নেই সেগুলো আপনাদেরকে দেখাবো, দেখি চলে। গাইস, সবার জন্য তো সুন্দর সুন্দর আমি কন্টেন্ট আনি, ব্লগগুলো করি, আর অনেকে দেখছি অনেকজন ব্লগ দেখতেছে, কিন্তু তারা সাবস্ক্রাইব করতেছে না। কেন করতেছেন? আপনারা যেহেতু ব্লগ দেখতেছেন, সাবস্ক্রাইবও করে দেন। আমি আরও নতুন ব্লগ আনতে তাহলে আগ্রহ বাড়বে, আরও নতুন ব্লগ আনবো। এবং সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না, এখনই করে দেন, 5 সেকেন্ডের মধ্যে, বেশিক্ষণ তো লাগবে না। সো গাইস, দেখতেই পাচ্ছেন মাম্মি বানিয়েছে হচ্ছে মিক্স ভেজিটেবল, যাকে বলে, ধোয়া হচ্ছে এখনো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর পাশাপাশি পোলাও বানিয়েছে বলছি, রান্না করছে, দেখতে পাচ্ছেন। আর সাথে করেছে যাকে বলে হচ্ছে ট্রেডিশনাল ডুরুস, পাশাপাশি ডিমও ছিল, আর সেটা খুবই মজা হয় মাম্মির হাতের। আর পাশাপাশি কাবাব বানিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর মাম্মির বলতে হচ্ছে শবে মেহরাজ বললেন, শবে মিরাজ, শবে বারাত, এইসব উপলক্ষে মাম্মি যে হালুয়াটা করে, এটাই দেখতে পাচ্ছেন দুধের সাথে হচ্ছে বিভিন্ন জিনিস দেই সেটাতে, আর সব কিছুই দেখাচ্ছি আপনাদেরকে ভালো। এসব উপলক্ষে মাম্মি করে থাকবো। গাইস, খাবো এখন আমি, খুবই মজা হবে। সো গাইস, নিয়ে নিলাম মাম্মির হাতের হালুয়া, এখন খাবো। খুবই মজা মাম্মির হাতে, যে বলতে হচ্ছে গাজর এবং কি দিয়ে করেছিল যে আয়াত, গাজর আর সুজি। আচ্ছা, গাজর আর সুজির হালুয়াটা খুবই মজা হয় মাম্মির হাতে, খেয়ে দেখি এখন। এবারে কেটে মিশে বিসমিল্লাহ। প্রতিবারের মতো এবারও এই যে দেখেন, খুবই বেশি মজা হয়েছে, টেস্টি বলতে হচ্ছে সেই লেভেলের। প্রতিবার সবাই মিরাজের সময় স্পেশালি বানাই, এবারও বানিয়েছে, টেস্ট করতেছি, যথেষ্ট মজা হয়েছে। সবার বাসায় আসলে সব মিরাজে কিছু না কিছু বানাই, আমাদের বাসায় তো দেখছেন কি বানাইছে বলছি। এখন হালুয়া খাচ্ছি, কারণ আমি আসতে কতক্ষণ সময় লাগছিল, আসতে দেরি হয়ে গেছিল, যার কারণে আমি দেখতে পারি না কী কী হয়েছিল, আর প্রসেসগুলো আপনাদেরকে বলতে পারি নাই। আর সকাল থেকে ব্লগিং করার কথা ছিল, করতেও পারি নাই, কেন তো কারণটা সব আপনাদেরকে বলেছি। সো এখন খাচ্ছি। সো গাইস, নাস্তা খেয়ে ফেললাম, এখন হালুয়াটা যথেষ্ট মজা ছিল, যা বললাম দেখছিনি খাইতে। আর সুজির সাথে যে গাজরের আমার মাম্মির স্পেশাল হালুয়া, সেটা অতিরিক্ত মজা হয়। তো গাইস, এশারের আজান দিয়ে ফেলছে, উজু বানিয়ে ফেললাম, এখন সম্পূর্ণ রেডি হয়ে গেলাম, এখন মসজিদে যাব, নামাজ পড়বো এবং আপনারাও যাবেন সাথে, চলে। আমি ঘর থেকে বের হয়ে গেলাম, এখন দেখতে পাচ্ছেন মসজিদটা কীভাবে কত সুন্দর করে সাজিয়েছে, প্রত্যেকটা ওকেশনের মধ্যে মসজিদকে এভাবে সাজানো হয়। আর আমি পৌঁছে গেলাম মসজিদের ভিতরের মধ্যে, দেখতে পারতেছেন সবাই এখানে পৌঁছে গেল এবং নামাজ পড়ছিলাম, সবাই নামাজ পড়া শেষে আবার বাসে এসে গেলাম, দেখতে পাচ্ছেন। আর তো গাইস, এখন 10টা 50 হয়ে গেছে, এখন করব ডিনার এবং খাবো এবং আপনাদেরকে রিভিউ দিব কীভাবে হয়েছে, কীভাবে হয়েছে বলতেছি, রান্না কী মজা হয়েছে, কেমন হয়েছে, সব কিছু দেখবেন এবং এই আর কি।
সো গাইস, দেখতে পাচ্ছেন সব কিছু এখন টেবিলের মধ্যে সাজানো ছিল, আর মাম্মি সবাইকে সার্ভ করে দিচ্ছে। এবং অথেন্টিক দুরুস যেটা করছে সেটাকেও সবার প্লেটে দেওয়ার জন্য, এটাকে ভেঙে সবার প্লেটে দেওয়ার জন্য হচ্ছে ভাঙছিলেন। এবং দাঁড়িয়েছিলাম, আর নিজের প্লেটটা পাশেই ছিল, নিজের প্লেট বলছি, পাশে ছিল সব কিছু, আর ভেঙে দেওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। এবং আমার প্লেটটা আমি তারপর তৈরি করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার প্লেটটা এভাবে সাজানো হয়েছিল, আর তারপর খাওয়া স্টার্ট করলাম। সো গাইস, দেখতে পাচ্ছেন ভাত তো নিয়ে নিলাম, এখন খেয়ে ফেলবো এবং আপনাদেরকে বলবো কেমন হয়েছে। সো স্টার্ট করি, বিসমিল্লাহ। সবার মায়ের রান্নাই মজা হয়, আমার মায়ের রান্নাও আমার থেকে বেশি মজা লেগেছে, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট মায়েদের ভালোবাসা থাকে তাদের রান্নায়। তো অবশ্যই মজা হয়েছে, খাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে সব মেয়েরাজ উপলক্ষে বেশি বেশি আমল করা উচিত। সো করবো, খাওয়া দাওয়া করা শেষ, এখন কিছুক্ষণ রেস্ট নিব, তারপর আবার নামাজ পড়া স্টার্ট। সো গাইস, আজকে অনেক সুন্দর করে সবে মিরাজ পালন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে এত সুন্দর করে পালন হবে। সো হয়েছেও, এখন সুন্দর করে খাওয়াও শেষ হয়ে গেল, সব কিছু করে ফেললাম, নামাজও পড়ে আসলাম মসজিদ থেকে। এখন কতক্ষণ রেস্ট নেওয়া শেষ, এখন আর নামাজ পড়বো আবার ইনশাল্লাহ। আর অসুখ তো লাগতেছে, অসুখ লাগবে, কিন্তু পাশাপাশি যা যা করার তা করবো। আর দেখি, কালকে তো বলছিলাম একটা মেরিজে রিসেপশনে না, মেহেদি অনুষ্ঠানে যেতে পারি যদি যাই, শরীর যদি সুস্থ থাকে। আর যদি যেতে পারি তাহলে তো অবশ্যই যাবার, যদি যাই তাহলে তো অবশ্যই আমাদেরকে ব্লগটা তো আসবেই। সো দেখতে পারবেন তখন। আশা করি সবার থেকে আজকের ভিডিওটি ভালো লেগেছে। সব মেহেরাজ উপলক্ষে করলাম যা যা তা সব কিছু দেখলাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাইলে ক্ষমা করে দিন সবাই। সো আজকের ভিডিওটি যদি সবার থেকে ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফ হকের পৃথিবী।